আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যারা ড্রাইভার ভাইরা আছি আমরা সবাই চাই আমাদের পারফেক্ট একটা চাকরি। সেখানে যদি গাড়ির মালিকদের ব্যবহার আচার আচরণ ড্রাইভারের সাথে সুন্দর ব্যবহার, তাহলে আমার মনে হয় সে ড্রাইভার কোনোদিন তার চাকরি ছেড়ে অন্য কোথাও চাকরি নেবে না। বেতন কম হোক, যদি গাড়ির মালিক ভালো ব্যবহার দেখায় তাহলে কিন্তু ড্রাইভার বসের পরিবারকে নিজের পরিবার ভাবে, ভালো কাজ করে, গাড়ির যত্ন নিয়ে রাখে। একটা কথা ভেবে দেখেন, অনেক ড্রাইভার ভাইদের পরিবার গ্রামের বাড়ি থাকে। ড্রাইভারেরও একটা মন আছে, সে চায় তার পরিবারকে রেখে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকতে। সে তার পরিবারকে মিস করে, কিন্তু আপনারা যদি তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে সে কিন্তু তার পরিবারের দুঃখ ভুলে যাবে, সে আপনাদের সাথে হাসি খুশিতে থাকবে। আর আপনারা যদি খারাপ ব্যবহার করেন তাহলে ড্রাইভারের মন ভেঙে যাবে, আপনার ডিউটি ভালো করে করবে না, ডিউটিতে মন বসবে না, যে কাজ করবে তার বিরক্ত লাগবে। আর যদি ভালো ব্যবহার করেন, জীবন দিতে হলেও সে ড্রাইভার আপনার জন্য জীবন দেবে। ড্রাইভারকে যদি সব সময় মন ভেঙে দেন, তাকে যদি সব সময় মেজাজ গরম করা দেখান বা মেজাজ গরম করায় দেন, তাহলে আপনার জীবনটা বিপদে থাকবে। অনেক সময় এই মাথা গরম করে গাড়ি চালালে বড় ধরনের দুর্ঘটনা কবলিত হতে পারে। এতে আপনিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন, আপনার গাড়িও। এই জন্য ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার ড্রাইভার মন দিয়ে ডিউটি করবে। আর ড্রাইভার ভাইদেরকে বলতেছি, আপনি আপনার পরিবার আপনি আপনার গাড়ির মালিকদেরকে সব সময় সম্মান দিবেন। আপনার মালিক যত খারাপই হোক, কারোর সাথে সেটা গল্প করবেন না। আপনার বস বাহিরে কি করে সেটা আপনার ম্যাডামকে বলবেন না, এবং আপনার ম্যাডাম বাহিরে কি করে সেটা বসকে বলবেন না, এবং অন্য কোনো ড্রাইভার ভাই কারো কাছে বলবেন না। আপনার বসের ছেলে নেশা করে, সেটা আপনি আপনার বসকে বললে কিছু সময়ের জন্য আপনি আপনার বসের কাছে ভালো, কিন্তু একটা কথা মনে রাখবেন, তার ছেলে যতই খারাপ হোক কিন্তু তার সন্তান 2 দিন 3 দিন বকা দিবে, তারপর তারা বাপ বেটা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি থাকবেন বিপদে। সেই সালে প্রতিশোধ নেওয়ার জন্য আপনার চাকরি খেয়ে ফেলবে। কোনো একটা দুর্ঘটনা দেখিয়ে আপনার বসকে বলবে, বাবা ড্রাইভার এমন এমন সমস্যা বলবে, খারাপ নজরে তাকাইছে, এজন্য আপনি আপনার ডিউটি চালিয়ে যাবেন, কারো কথা কাউকে বলবেন না। আর জিজ্ঞেস করলে বলবেন, আমি তো জানি না ম্যাডাম বা বস। আপনি সবসময় আপনার জায়গায় ঠিক থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য।